আটানার জীবন চারানা ঘুমে দুয়ানা প্রেমের ফাঁকি। ও জীবন তো আর দুয়ানা বাকি। ও জীবন তো আর দুয়ানা বাকি। আটানার জীবন চারানা ঘুমে দুয়ানা প্রেমের ফাঁকি। ও জীবন তোর আর দুয়ানা বাকি। ও জীবন তোর আর দুয়ানা বাকি। এই জীবনের অঙ্কটি কষেছিলেন আমাদের জাতীয় বীর সন্তান, বিশিষ্ট সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। জীবনের অঙ্কের প্রতিটি ধাপ পেরিয়ে উনি আজ জীবনের শেষ ঠিকানায়। তার আত্মার মাগফিরাত কামনা করছি। এটাই বিধির লিখন। আমরাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যেতে হবে। তবুও কিছু বলতেই হবে। সঙ্গীত বিশেষজ্ঞ আমাদের কৃতি সন্তান আহমেদ বুলবুল 1956 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের অহংকার এবং গর্বের বিষয় হলো, উনি যখন স্কুল পড়ুয়া ছাত্র, তখন উনি আমাদের দেশমাতৃকার জন্য অস্ত্র ধরেছেন, হায়েনাদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন, যার আলো বাতাস আমরা উপভোগ করছি। এই সঙ্গীত বিশেষজ্ঞ প্রথম যে ছবিটি সঙ্গীত পরিচালনা করেন তার নাম হলো বিজলি বাদল, 1978 সালে। 1984 সালে উনি নয়নের আলো ছবির সঙ্গীত পরিচালনা করেন। আশ্চর্যের বিষয়, সেই ছবিতে সমস্ত গানগুলোই জনপ্রিয়তা পেয়েছিল। যেমন আমি এই মুহূর্তে একটা গানের কলি বলতে পারি, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকেই গানে জীবন, গানই আমার প্রাণ। আর একটা যদি বলি, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। উনি শুধু সঙ্গীত পরিচালনা, বিশিষ্ট গীতিকার হিসেবে, শ্রেষ্ঠ গীতিকার হিসেবে 4 বার বাদশাহ পুরস্কার পেয়েছেন। আহমেদ বুলবুলের জনপ্রিয় কয়েকটা গানের যদি আমি সংখ্যাটা বলি অল্প পরিসরে, যেমন এই গুণী সঙ্গীত পরিচালকের কয়েকটা গানের লাইন বলে যদি এরকম, আমাজন ছবিটা যে সুপার ডুপারে হিট হয়েছিল, তার মধ্যে একটা বিশেষ কারণ ছিল আহমেদ বুলবুলের গানগুলো লেখা, সুর করা, সঙ্গীত পরিচালনা সবগুলি তার লেখা ছিল। তাছাড়া তার যদি আমরা 2-1টা গানের কথা বলি, সব করা জানালা খুলে দাও না, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, পড়ে না চোখের পলক, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, এরকম অসংখ্য গান তার রয়েছে। আমাদের এই বীর সন্তান আহমেদ ইমতিয়াজ বুলবুল একবার 21শে পদক পেয়েছেন, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এই গুণী ব্যক্তিত্ব, আমাদের বীর সন্তানকে সর্বশেষ শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে
71-এর সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা ভালো থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।